যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানি করম, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি, সেটা হচ্ছে স্বামী স্ত্রী পরস্পরের উপরে দায়িত্ব কি কি। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে যে পাঠিয়েছেন, কিছু দায় দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারা নবী রাসূল ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন তাদেরকে কোনরূপ দায়িত্ব ছাড়াই পৃথিবীতে পাঠাতে পারতেন। তোমরা খাও, ঘুমাও, হ্যাঁ, মানুষদেরকে কিছু কথা বলো, এই। কিন্তু না, নির্দিষ্ট একটা মাকসাদ, একটা উদ্দেশ্য নিয়ে একটা দায়িত্ব দিয়ে তাদেরকে পাঠিয়েছেন। তো এই পৃথিবীতে আমরা যখন মানুষদের সাথে উঠা বসা করি, তো আমরা স্বাভাবিকভাবে বিভিন্ন সম্পর্কের সাথে জড়িয়ে যাই। যেমন ব্যবসার সাথে আমরা কি আরেকজনের সাথে কি অংশীদার করি, ঠিক না, পার্টনার। তারপরে আবার দেখা যায় যে কিছু সম্পর্ক, যেমন বাবা ছেলে, তারপরে মা ছেলে, বাবা মেয়ে, মা মেয়ে, তারপরে খালা ফুফু ইত্যাদি সম্পর্কের মধ্যে আমরা কি জড়িয়ে যাই। তো অনুরূপভাবে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে সম্পর্কটা আল্লাহ তাআলা স্থাপন করেছেন, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি কয়েকটা জুমা আগে বলেছি যে পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই এই সন্তান, পিতা মাতা এদেরকে দিয়েও পাঠাতে পারতেন, কিন্তু তিনি এটা করেন নাই। তিনি কি সম্পর্ক প্রথম স্থাপন করছেন, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এই সম্পর্কের মধ্যে, এই সম্পর্কটাকে মধুময় করার জন্য, আরো বেশি বেগবান করার জন্য, আরো বেশি উপকৃত, এই সম্পর্কটা থেকে উপকার পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই কিছু না কিছু দায়িত্ব দিয়েছেন। এমন অনেক দায়িত্ব আছে যেগুলো দেখা গেছে শুধু এগুলা স্বামী পালন করবে, এগুলা স্ত্রীর অধিকার, স্বামীর দায়িত্ব। আবার এমন অনেক কিছু আছে যেগুলো দেখা গেছে স্ত্রীর দায়িত্ব, স্বামীর অধিকার। আবার কিছু কিছু এরকম আছে যেগুলো দেখা গেছে উভয়ের মধ্যেই কি, উভয়ের দায়িত্ব, উভয়ের কি অধিকার। তো আমি প্রথমে যে একজন স্বামী হিসেবে স্ত্রী কি কি দায়িত্ব, মানে স্বামীর কি কি দায়িত্ব আছে আর স্ত্রীর কি কি অধিকার আছে, সেগুলো নিয়ে বলবো। স্বামীর এক নম্বর যে দায়িত্ব, দায়িত্ব মানে কি ভাই, আগে সেটা বুঝতে হবে। দায়িত্ব মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক, যেহেতু আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আপনার উপর কিছু কাজ অর্পণ করা, যেগুলো আপনার উপর আবশ্যক, যেগুলো আপনাকে করতেই হবে। আপনি যদি না করেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটার জন্য জবাবদিহি করতে হবে। এটাই হচ্ছে কি দায়িত্ব। যেমন সন্তান হিসেবে কি পিতামাতার প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে না, আবার পিতামাতা হিসেবে সন্তানের প্রতি কি আমাদের কিছু দায়িত্ব আছে। তো এরকম অনুরূপভাবে যে স্বামী স্ত্রীর মধ্যেও কিছু দায়িত্ব আছে, যদিও দেখা গেছে আজকে এই দায়িত্বগুলো অবহেলিত। এরকম অনেক দায়িত্ব আছে যেগুলো দেখা গেছে স্বামীরা মনে করে এগুলো কোনো দায়িত্ব না, এগুলো স্ত্রীর কোনো অধিকার না। আবার এরকম অনেক বিষয় আছে স্ত্রীরা মনে করে এটা স্বামীর দায়িত্ব, অথচ এগুলো দায়িত্ব না। আমি আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। এক নম্বর যে দায়িত্ব স্বামীর, সেটা হচ্ছে স্ত্রীকে মোহর দেওয়া। যখন বিয়ে করবে তখন কি দিবে, স্বামী মোহর দিবে। যখন ইসলাম আসার আগে আরবের মধ্যে যখন জাহেলি সমাজ ব্যবস্থা ছিল, তখন মহিলারা তাদের স্বামীদেরকে মোহর দিত। এটাকে মোহর বলা ঠিক হবে না, এটাকে কি বলি আমরা, যৌতুক বলি, ঠিক না? হ্যাঁ, মানে মোট কথা কিছু আর্থিক, মানে যে সাপোর্ট, আর্থিক কিছু বিষয় স্বামীকে কে দিত, স্ত্রী দিত। যেহেতু স্বামী তার লালন পালন করতেছে, তাকে দেখাশোনা করতেছে, এই জন্য স্ত্রী স্বামীকে মোহর দিত। কিন্তু ইসলাম এসে এটাকে বিলুপ্ত করে দিছে, বলছে এটা হচ্ছে কাপুরুষতা। হ্যাঁ, একজন সুপুরুষ কখনোই একজন নারী থেকে কি নিতে পারে না, প্রয়োজন ছাড়া অর্থ, টাকা পয়সা এগুলা নিতে পারে না। ইসলাম এসে এখানে কি করে দিয়েছেন যে
নারী কর্তৃক স্বামীকে যে টাকা অর্পণ করা, এই সিস্টেমটা ইসলাম বাতিল করে দিছে। বরং তোমাকে, হ্যাঁ, তোমার সন্তানের দেখভাল করবে, তোমার সন্তান জন্ম দিবে, তোমার সন্তানের যে ময়লা আছে সেটা সাফ করবে, এই জন্য এটার অগ্রিম বাবদ তোমাকে কিছু টাকা দিতে হবে। ইসলাম এসে সেটা করছেন। সেটাকে কি বলি আমরা? মোহর বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে যে মোহর দিবা এটা স্বাচ্ছন্দ্যভাবে দাও। এরকম না যে তোমার মনের মধ্যে খুঁত রয়ে গেছে যে দূর আল্লাহ এটা কি সিস্টেম বানাইলো, বিয়ে করুম দুইজনে ফাদাই পামো, দুইজনে উপকার পামো, আমারে শুধু টাকা দিতে হবে। না, এটা মনের মধ্যে আনা যাবে না। আপনাকে এই টাকাটা যে দিতে হবে নিহলা, একদম খুশি মনে, প্রফুল্ল মনে আপনাকে এই অর্থটা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমাদের যুবকদের মধ্যে একটা সমস্যা যে যুবকরা মাঝে মধ্যে বলে যে হুজুর, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আছে মহিলাদেরকে মোহর দিতে বলছেন, কিন্তু মহিলারা তো এমন এমন অঙ্কের টাকার মোহর ধার্য করে যেটা আমার জন্য দেওয়া প্রায় বাহিরে, এটা সাধ্যের বাইরে। হ্যাঁ, আমার ইনকাম হচ্ছে মাত্র 20,000 টাকা, আমাকে বলে যে তোমার 10 লক্ষ টাকা মোহর দিতে হবে। এখন এই 20,000 টাকার ভিতরে আমার কি যে খরচ, এগুলাই চলে যায় প্রায় 15,000 মতো, 18,000 টাকার মতো। হয়তো মাঝে মধ্যে কি যখন অসুখ বিসুখ হয় তখন এই টাকাটাও কি চলে যায়। তারপরেও মহিলারা কি 10 লক্ষ টাকা তাকে মোহর দিতে হবে। তো আমি মোহর কোত্থেকে দিব? তো এটা বাকি থেকে যায়। হ্যাঁ, ছেলে মেয়েও বড় হয়ে যায়, মারাও যায়, মোহর আর দেওয়া হয় না। তো এটা হচ্ছে মূলত এটার অন্যতম একটা কারণ হচ্ছে মানুষ মোহর সম্পর্কে তাদের ভুল ধারণা আছে। তারা মনে করে যে মোহর এটা হচ্ছে সিকিউরিটি, মোহর এটা হচ্ছে কি সিকিউরিটি, কিন্তু না, মোহর এটা কেবল সিকিউরিটি না। হ্যাঁ, এটা আপনি একটা মাধ্যম বলতে পারেন, সিকিউরিটি হইতে পারে, তবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিকিউরিটির জন্য দেন নাই। আচ্ছা ভাই, আমাকে বলেন তো যে এরকম অনেক বিয়েতে মোহর 20 লাখ টাকা হয় না? হয়। আচ্ছা, ওই বিয়ে গুলা কি ভেঙে যায় না? যায়। তাহলে এটা আর সিকিউরিটি কই রইল? আপনি যে বলেন এই 20 লাখ টাকার কারণ হচ্ছে যাতে ছেলে মেয়েটাকে ডিভোর্স না দেয়, হ্যাঁ, তাহলে এই সিকিউরিটি কই রইল? ডিভোর্স তো দিয়ে দিছে, যে 20 লাখ টাকা দিলে যাক, এরা আমি রাখুম না। তো মোহর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিকিউরিটি হিসেবে দেন নাই, এটা দিয়েছেন একটা কুসংস্কারাচ্ছন্ন যে সিস্টেম আছে এটাকে নির্মূল করার জন্য। সেটা কি একটু আগে বললাম যে মহিলারা আগে পুরুষদেরকে মোহর দিত, টাকা দিত, সেটাকে নির্মূল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ধার্য করেছেন। বুঝা গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই বিয়েটা হচ্ছে উত্তম যে বিয়ের মধ্যে মানে খরচ কম। উলামায়ে কেরাম বলেন যে এখানে খরচ কম বলতে সাধারণত আমাদের যে খরচটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে কি মোহরের অর্থ। তো ওই বিয়েটা হচ্ছে উত্তম যে বিয়ের মধ্যে মোহর স্বামীর সাধ্যের মধ্যে, স্বামীকে দিতে কোনোরূপ কষ্ট করতে হয় না, এটাই হচ্ছে উত্তম বিবাহ, ওইটা হচ্ছে উত্তম মোহর। এই বিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে নিছেন ভাই? কবুল করে নিছেন। দেখেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাঝে মধ্যে একটা কথা বলতেন, যখন এরকম মহিলারা অভিযোগ আসতো, উনি যখন খলিফা ছিলেন, যে আমিরুল মুমিনিন মহিলারা তো এরকম 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 মোহর ধার্য করছেন, এটা আমাদের দ্বারা দেওয়া সম্ভব না। তখন তিনি একবার এরকম ঘোষণা করছেন যে এটা দেওয়া আসলে উচিত না, এটা ফিরিয়ে দেওয়া উচিত, এরকম কিছু একটা বলছেন। যাক, পরবর্তীতে এক মহিলা ওনার ভুল ধরছেন যে এটা ফিরিয়ে দেওয়ার কোনো সিস্টেম নেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন। হ্যাঁ, তারপর উনি বলছেন, মানে এটাকে অনুৎসাহিত করছেন। সেটা কিভাবে? যে তিনি বলতেন যে হে লোক সকল, যে তোমরা ভালো করে শুনে রাখো, মোহর বেশি হওয়া এটা যদি উত্তম হতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর সবচেয়ে বেশি হইতো। কি হইতো? সবচেয়ে বেশি হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর বর্তমান সময়, এখন তো স্বর্ণের দাম একটু বেশি বেড়ে গেছে, না হলে আমি একবার হিসাব করছিলাম 2 লাখ টাকা প্রায় 2.5 লাখ টাকা এরকম আসে ওনারা এক স্ত্রীর মোহর। প্রায় 11 জন স্ত্রী ছিল, প্রত্যেকেরই এরকম কি ছিল মোহর, এরকম ছিল, এত কম ছিল। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটা কে বলেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এটা যদি শ্রেষ্ঠত্বের মাধ্যম হইতো মোহর বেশি হওয়া, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর বেশি করতেন। কারণ তো এটা তো তোমাদের মতে তো এটা বেশি নেকির মাধ্যম। তো একজন স্বামী তার স্ত্রীকে তার সাধ্য অনুযায়ী মোহর দিবেন। এই ক্ষেত্রে যদি কেউ অতিরিক্ত না, মনে করেন কেউ একজন মোহর ধার্য করছে 30 লাখ 40 লাখ টাকা, আমি বলতেছি না যে বিয়ে বিশুদ্ধ হবে না, আমি এটা বলতেছি, দায়িত্বহীন ভাবে বলতেছি এই বিয়ে উত্তম না।
হ্যাঁ, যদি হাজবেন্ডের যদি সামর্থ্য থাকে, হাজবেন্ডের মনে করেন সে মাসে ইনকাম করে মনে করেন 40-50 লাখ টাকা, আছে না এরকম মানুষ, আছে না? তো দেখা গেছে তখন এরকম যদি কেউ মোহর ধার্য করে, তো এই ক্ষেত্রে এটা কোনো কিনা অনুত্তম ভাবে বিষয়টা এরকম না, কারণ এটা তার সামর্থ্যের মধ্যে। তো মোহর এটা হইতে হবে কিসের মাধ্যমে? সামর্থ্যের মাধ্যমে এটা হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের এরকম সাহাবী ছিল যে যাদের দেখা গেছে মোহর কোনো অর্থ সম্পদ ছিল না, স্বর্ণরৌপ্য ছিল না, শুধু স্ত্রীকে কি হিসাবে মোহর দিছেন? কয়েকটা সূরা মুখস্থ করাই দিছেন, মোহর এটাই ছিল। তো এখান থেকে বোঝা যায়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন যে তুমি বাড়িতে যাও, দেখ কিছু আছে কিনা দেখো। তো বলতেছে বাড়িতে গেছি কিছু নাই, বলছেন একটা লোহার আংটি আছে কিনা সেটাও দেখো। এটা বুখারীর হাদিস, সহিহ হাদিস বলতেছে। তো বলছি ইয়া রাসূলুল্লাহ, কোনো লোহার আংটিও নাই, কোনো কিছুই নাই, শুধু এই লুঙ্গিটা আছে। কি আছে আমার কাছে? আমার এই লুঙ্গিটা আছে, আর জামাও নাই, এই লুঙ্গিটা আছে। তো বলতেছে তো এই লুঙ্গি দিয়ে কি হবে? এটা তুমি যদি পড়ো সে পড়তে পারবে না, আবার সে পড়লে তুমি পড়তে পারবে না। তো তুমি এক কাজ করো, যে তোমার কি কোরআনের কিছু অংশ মুখস্থ আছে কিনা? তো বলতেছে হ্যাঁ, কোরআনের অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। তো ঠিক আছে, অমুক সূরাগুলো তাহলে শিখাই দিও, এটাই হচ্ছে কি তোমার মোহর। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিয়ে কত আহসান ছিল, কত সহজ ছিল। তো এটা দায়িত্ব, তার মানে এটা না যে আপনি একদম একটা পুরুষের উপর তার দায়িত্ব দেখিয়ে এটা তার উপর জুলুম করে দিলেন, বিষয়টা এরকম না। কিছুদিন আগে আমাদের একজন ভাই, ওনার সবকিছু ঠিক আছে, মেয়েরও সবকিছু ঠিক আছে, ছেলেরও সবকিছু ঠিক আছে, শুধু বিয়ে ভাঙছে মোহরের কারণে। মোহর নিয়ে সমস্যা হয়েছে, ছেলেরে বলতেছে কঞ্জুস। ওই মজলিসে মোহর যখন ধার্য করে না, মহিলাদের অভিভাবকরা কি বলতেছে ছেলেরে? ডাইরেক্ট অপমান, যে কঞ্জুস, এখন 6 লাখ টাকা মোহর এটা দিতে পারে না, তো এর চেয়ে বখিল কঞ্জুস আর কি হইতে পারে। তো বিয়েটা আর হয়নি, অথচ সব কিছু ঠিক আছে। আল্লাহু আকবার, এটা আসলে অনুচিত, এটা উচিত না। আপনারা দেখা গেছে আপনাদের এলাকার মধ্যে এটা চেষ্টা করবেন যে ছেলের যেটা সাধ্য আছে, তার ইনকাম সম্পর্কে তো আপনি জানেন, ঠিক না? আপনি মেয়ে বিয়ে দিবেন, ছেলের ইনকাম সম্পর্কে তো আপনি জানেন, বা খবর টবর নিবেন। তো এখানে সাধ্য অনুযায়ী করার চেষ্টা করবেন, তা না হলে কিয়ামতের দিন এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবদিহি করতে হবে, কারণ আপনি তার সাধ্যের বাইরে একটা কাজ চার উপর চাপাই দিতেছেন। তাহলে স্বামীর 1 নম্বর দায়িত্ব কি? স্ত্রীকে মোহর দেওয়া। 2 নম্বর যেটা দায়িত্ব সেটা হচ্ছে তার জন্য টাকা পয়সা খরচ করা, মানে হচ্ছে তাকে খাওয়ানো। যেমন রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের উপর কর্তৃত্বশীল। তারপরে একটা অংশ বলতেছেন রবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এটার কারণ হচ্ছে যে পুরুষরা তাদের যে অর্থ আছে, যে সম্পদ আছে, এটা তাদের জন্য, স্ত্রীদের জন্য খরচ করে। আরেকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, যে আমাদের উপর কি দায়িত্ব, বা আমাদের স্ত্রীর কি কি অধিকার আছে আমাদের উপর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনতু তুইমাহা ইযা তা'আমতা, তুমি যা খাইবা তারে সেটা খাওয়াইবা, তুমি যা খাইবা তারে সেটা খাওয়াইবা। এখানে অনেকেই ভুল বুঝেন, এখানে আসল তাফসীর বা ব্যাখ্যা হচ্ছে আপনি যে মানের খাবার খাইবেন তাকেও সে মানের খাওয়া দিবেন। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। মনে করেন আপনি খাইলেন গরুর গোশত দিয়ে খাবার, ঠিক আছে, তারে দিলেন মুরগের গোশত দিয়ে, এটা কি একই মানের হইল? না। তারপরে আপনি খাইলেন দেখা গেছে মুরগের গোশত দিয়ে, হ্যাঁ, ওরে দিলেন শাকসবজি, এটা হইলো না। তুমি যে মানের খাবার খাইবে তাকেও সে মানের খাবার খাওয়াইবে। তুমি খাইয়ে এসতেছো বাসায় থেকে বাইরে থেকে বিরিয়ানি, আর তোমার স্ত্রীরে খাওয়াইতেছো কি সাধারণ নরমাল ভাত। হ্যাঁ, এটা হচ্ছে কখন? এটা হচ্ছে যখন এটা নিয়মতান্ত্রিক ভাবে সবসময় এরকম হয়, আপনি ভালো ভালো খাবার খাইতেছেন, আপনার স্ত্রীকে ওই পরিমাণ ভালো ভালো খাবার দিতেছেন না, তাহলে এটা স্ত্রীর যে মানে অধিকার আছে এটা থেকে আপনি তাকে বঞ্চিত করছেন, আপনি আপনার দায়িত্বের প্রতি অবহেলা করছেন। বুঝে গেছে? আপনি যে মানের খাবার খাইবেন তাকেও সে মানের খাবার খাওয়াইবেন, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর যেটা সেটা হচ্ছে পোশাক পরানো, মানে এটাও একই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলতেছেন ওয়া তাকসুহা ইযা কাসাইতা, তুমি যে মানের পোশাক পরবে তাকেও সে মানের পোশাক পরাইবা। আপনি দামি দামি ব্র্যান্ডের পোশাক পরতেছেন, এখানে এটা মানে এটা না যে আপনি এটা কি বলে আপনার স্ত্রীরে শাড়ি পরাইতেছেন এজন্য আপনিও শাড়ি পরবেন, এখানে এটা না। এখানে বিষয়টা হচ্ছে মান, কোয়ালিটি। আপনি আপনার স্ত্রীর 300 টাকা দামের শাড়ি পরাইতেছেন, আপনিও কি করতে হবে 300 টাকা বা 500 টাকা বা কাছাকাছি দামের পোশাক পরতে হবে। আপনি পরতেছেন 2000 টাকা 3000 টাকা দামের পাঞ্জাবি, আর স্ত্রীরে দিতেছেন 300 টাকার শাড়ি, না, এটা একই মান
হলো না। আপনি দামি দামি ব্র্যান্ডের পোশাক আশাক পরতেছেন, দামি দামি ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করতেছেন, আর স্ত্রীকে কোনো রকম 5 টাকা 10 টাকা দামের জাজালা আতর ব্যবহার করতে দিলেন, ঠিক আছে, এটা একই মানের হলো না। মোট কথা, আপনি যে মানের পোশাক আশাক করবেন তাকেও একই মানের পোশাক আশাক দিবেন। এখানে একটা কথা বলে রাখি, আমাদের মহিলারা মাঝে মধ্যে এমন কিছু স্বামীর থেকে দাবি করে থাকে, তারা মনে করে এটা স্বামীর দায়িত্ব, যে স্বামীর দেখা গেছে সামর্থ্য নাই, তারা বলতেছে যে আমি কি আমার এরকম 5,000 টাকা 10,000 টাকা দামের শাড়ি কিনে দিতে হবে, এটা স্বামী দেওয়া দেওয়া এটা আবশ্যক না। বাংলাদেশে তো সমস্যা হচ্ছে মুসলিমদের কোনো কোর্ট নাই, যদি কোর্ট থাকতো তাহলে মহিলার বিচার হইতো, বুঝা গেছে? হ্যাঁ, তারপরে স্বামীর ব্যাপারে অভিযোগ করে তার তার মায়ের কাছে, বাবার কাছে, যে আপনাকে জামাই কঞ্জুস, সে বাসায় আসতে ফল ফ্রুট আনে না, অথচ ওই ব্যাটার কি ভাত খেতে পারে না ঠিক মতো, ঠিক আছে, ভাত আনতে হিমশিম, কৃষক মানুষ, ভাত তরকারি জোগাড় করতে হিমশিম খেয়ে যেতেছে, তারা বলতেছে কি 500 টাকা 600 টাকা খরচ করে আনার আনতো, 500 টাকা খরচ করে আঙ্গুর আনতো না, এটা স্বামীর দেওয়া, এটা আবশ্যক না, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে সে খরচ করবে তার সাধ্য অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী। সমস্যা এখানে, সমস্যার কারণটা কি? সমস্যার কারণ হচ্ছে আমাদের সমাজে তো মুসলিমদের কোনো কোর্ট নাই। স্ত্রীরাও দেখা গেছে, আমি এটা বলতেছি না যে স্ত্রীরা স্বামীর উপরে এরকম মাধ্যমে জুলুম করে, স্বামীরাও এরকম করে, এর টাকা পয়সা আছে, তারপরেও কি বাসাতে 1 কেজি আপেল আনতে পারে না, কমলা আনতে পারে না, বুঝতে পারছেন? হ্যাঁ, নিজে ভালো ভালো খাই আসে হোটেল থেকে, বন্ধু বান্ধব নিয়ে ভালো ভালো খাই আসে, কিন্তু বাসাতে আনে না, এটাও কি জুলুম। কিন্তু এটা তখনই সম্ভব হবে, এই অধিকারগুলো রক্ষা পাওয়া, যখন মুসলিমদের একটা কোর্ট থাকবে। তারপরে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে স্ত্রীকে, যে স্ত্রীর যে অধিকার, স্বামীর যে দায়িত্ব, সেটা হচ্ছে তার মুখমণ্ডলে আঘাত করা যাবে না। আমাদের তো প্রথম মায়ের শুরু হয় কোত্থেকে? মহিলারা যখন আমরা মারা স্টার্ট করি তখন কোত্থেকে শুরু হয়? মুখ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তার মুখে মারবে না, এটা তার অধিকার, যে ওয়ালা তাদরিবিল ওয়াজহ, তুমি তার মুখে মারতে পারবে না। তোমার স্ত্রী যদি কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান লঙ্ঘন করে, তোমার আনুগত্য না করে, তুমি তাকে প্রহার করবে, তবে সেটা মুখ ছাড়া অন্য কোথাও। আর এমন প্রহার করা যাবে না যেটাতে স্থায়ী দাগ পড়ে যায় বা দাগ পড়ে যায়, বুঝা গেছে? হ্যাঁ, এখন তো জামাইরা মারে না, ডাইরেক্ট বালিশ চাপা দিয়ে মারি ফেলায়, প্রহার আর করে না, যে হুজুর আপনি তো মানা করছেন কি স্ত্রীর ব্যাধ দি মারতো না, তো আমরা এখন আর ব্যাধ দি মারি না, আমরা কি করি, বালিশ চাপা দিয়ে মারি ফেলাই, ঠিক আছে, ফানিত সুবাই স্ত্রীরে মারি ফেলায়। আল্লাহু আকবার। তো স্ত্রীর আপনি যদি আঘাত করতে হয়, হ্যাঁ, তাকে যদি আদব কায়দা শিক্ষা দিতে হয়, আদব কায়দা শিক্ষা দিতে হয়, তাহলে আপনি মারবেন কোথায়? এই ধরেন 2 বাহুতে, 2 বাহুতে মারবেন। ওলামায়ে কেরাম বলেন মিসওয়াক দিয়ে, মানে বেত দিয়ে না। কারণ হচ্ছে বেত দিয়ে যদি আপনি মারেন তাহলে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ বেতের কি থাকে, একটু হিট বেশি থাকে। কিন্তু আপনি যদি মেসওয়াক দিয়ে মারেন, মেসওয়াক কি বড় হয় না, মেসওয়াক এতটুকু হয়, আপনি যত জোরে মারেন না কেন এটার মানে আঘাতটা এত বেশি হবে না। তো ওলামায়ে কেরাম বলেন যদি আঘাত করতে হয়, স্ত্রীকে আদব কায়দা শিক্ষা দিতেই হয়, তাহলে কোথায়? এই যে নরম যে অংশ আছে হাতের, এখানে মিসওয়াক, বা আপনি রুমাল দিয়ে মারলেন, বা আপনার টুপি দিয়ে মারলেন। এখানে আসল কথা হচ্ছে ওলামায়ে কেরাম বলেন যে যাতে তার ব্যক্তিত্বে আঘাত লাগে। এখানে কি তাকে প্রহার করা, তার শরীরে দাগ ফেলে দেওয়া, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে কি তার ব্যক্তিত্বে লাগে, যে আমার জামাই আমারে মারছে, আমার জামাই আমার ছাড়া খায় না, হ্যাঁ, আমার ছাড়া শোয় না, তারপরে আমার ছাড়া কোথাও যায় না, সে জামাই আজকে আমারে কি করছে, মারছে। এটা তার ব্যক্তিত্বে যাতে আঘাত লাগে। আপনার মায়ের উদ্দেশ্য হইতে হবে এই কারণে। তাকে একদম দাগ ফালাই দিলেন, নিজের শরীরের যত জিদ আছে সেটা উড়ে ফালাইলেন না, এটা ইসলাম বলে না, এটা ইসলাম কি বলে না। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি কখনো ওনার স্ত্রীদেরকে মারছেন? মারছে, হয়তো অনেকে জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীকে মারছে। নাসাইর হাদিস, হাদিসটা অনেক লম্বা হাদিস। এটার কারণ হচ্ছে যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সন্দেহ করছিলেন, যে তিনি মনে করছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পালার দিন উনাকে রেখে আরেকজন স্ত্রীর কাছে গেছেন। এই সন্দেহটা কেন করছেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কি করে দিয়েছেন, পীড়া দিয়েছেন, উনার খারাপ লাগছে। এই জন্য উনি বুকে হালকা আঘাত করছেন, বুকে কি করছেন, হালকা জোর আঘাত করছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে এটার ব্যথা আমি একটু অনুভব করছিলাম, অল্প একটু অনুভব করছিলাম। তো যাই হোক, তো স্ত্রীকে আজকে তো দেখা গেছে কিছু থেকে কিছু হলে কি, এখন তো উল্টা হয়ে গেছে, জামাই আর বউরে কি মারবো, বউ ধরে জামাইরে মারা শুরু করে। এখন তো
উল্টা হয়ে গেছে, ঠিক আছে, আল্লাহ হেফাজত করুক। তারপরে বড় যদি কোন রকম আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য যদি গায়ে হাত তোলে তাহলে তো শেষ, শ্বশুর বাড়ি এসে কি এই সামারের কাছে আমার মাইয়ারে রাখবে না, ঠিক আছে। কিন্তু না, এটা ইসলাম স্বামীকে অধিকার দিচ্ছেন যে তোমার স্ত্রী যদি আদবহীন হয়, তোমার আনুগত্য না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে, তাহলে তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য তুমি হালকা ধরনের দাগ দাগ ফালানো ছাড়া, রক্তাক্ত করা ছাড়া, চেহারায় আঘাত করা ছাড়া তুমি হালকা মারধর করতে পারো। এটা হচ্ছে স্বামীর 4 নম্বর দায়িত্ব, স্ত্রীর কি গাল রক্ষা করা। হ্যাঁ, 5 নম্বর যেটা, সেটা হচ্ছে স্ত্রীকে কোনো ধরনের গালিগালাজ করা যাবে না। আমাদের তো শুরু হয় হয়তো মার দিয়ে, নাইলে তারে তো গালি দিবে তার যে বাবা আছে, যে বাবা তাকে কি করছেন, ওই মেয়েটাকে আপনার হাতে তুলে দিছেন, ওই বাবারও গালি দিব, ওই মারেও গালি দিব, তার 14 গোষ্ঠী যত আছে সবাই গালি দিব, ঠিক আছে। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রীর 4 নম্বর যে অধিকার, 5 নম্বর যে অধিকার, সেটা চলে তুকাব্বিহ, তাকে গালিগালাজ করা যাবে না। তার পিতা মাতা তো অনেক দূরের কথা, তারও কি করা যাবে না, গালিগালাজ করা যাবে না। যদি কেউ এরকম করে থাকে, এরকম কাপুরুষতা যদি দেখায় থাকে কোনো পুরুষ, তাহলে জেনে রাখেন এটার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড় আপনাকে দাঁড়াতে হবে। স্ত্রীর সম্মান পাওয়া, আপনার থেকে সম্মান পাওয়া, এটার যে অধিকার, এটা ইসলাম তাকে দিয়েছেন। তো সামনে থেকে যদি এরকম কোনো কিছু হয়, তাকে কোনো ধরনের গালিগালাজ করবেন না। আমার এখানে যদি কেউ থেকে দেখেন যে হ্যাঁ ভাই ভুলে মেজাজ গরম করে কি করছি, স্ত্রী তো অনেকবার গালি দিছি, আজকে যে মাফ চাইয়ে নিবেন, স্ত্রী যদি খবরদার যদি মাফ না করে, মাফ নাই, সত্য কথা বলতেছি, মাফ নাই। এটার জন্য কিয়ামতের দিন স্ত্রী আপনার আমল থেকে আমল নিয়ে নিবেন, যে গালি দিচ্ছেন না, তার ব্যক্তিত্বে আঘাত করছেন, তার সম্মানে আঘাত করছেন, এটার জন্য আপনাকে নেক আমল দিতে হবে। আপনার যদি নেক আমল না থাকে, তাহলে তার গুনাহ নিতে হবে। আর তখন কিয়ামতের দিন আপনার স্ত্রী কোনো আপনার প্রতি ভালোবাসা দেখাবে না, এটা নিশ্চিত থাকেন। মা তার সন্তানের প্রতি ভালোবাসা দেখাবে না, স্ত্রী তো অনেক দূরের কথা। হ্যাঁ, মা তার সন্তান থেকে ছুটে ফালাই দেয়। তো আপনি এটা আশা করিয়েন না যে আপনার স্ত্রী আপনার প্রতি কি দেখাবো, মানবতা দেখাবো, মারা গেলে কব আল্লাহ দেন, তাড়াতাড়ি দেন, আমার শুধু এদিন গালি দেন, ওই দিন এদিনও গালি দিছে, আরো ভয়ঙ্কর গালি দিছে, আমল দেন। তো কেউ যদি এরকম থেকে থাকেন, রাগের বসে যদি এরকম করে থাকেন, মাপ চাইয়ে নিবেন আজকে যাই। আমি তো আপনারা বলতেছি না যাই আপনার মা বাবার সামনে, সবার সামনে যে মাপ চান। শুই রয়েছেন দুইজন, যে রে বউ তোর তো অনেক সময় গালি দিয়ে ফেলছি, মেজাজ গরম আসছিল, অমুক জায়গা থেকে কামটাম করিয়ে আসি, মেজাজ ঠিক আছিল না, এই জন্য গালি দিছে, মাফ করে দিও, ঠিক আছে, মাপ চেয়ে নেবেন। তারপরে 6 নম্বর যে দায়িত্ব স্বামীর, সেটা হচ্ছে তাকে একা একা না ছেড়ে দেওয়া। এটা স্ত্রীর অধিকার। আপনি দেখা গেছে অনেক পুরুষরা আছে স্ত্রীরা একা ছাড়ে দেয়, মানে মনে করেন কোথাও বেড়াইতে গেছে, স্ত্রীর কোনো খোঁজ খবর নাই, স্ত্রী কোথায় আছে না আছে তার কোনো দেখে না, এর মতো আছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাকে একা ছেড়ে যাবে না, বাড়ি ছাড়া তাকে অন্য কোথাও কি যাবে না, একা একা ছেড়ে দেওয়া যাবে না। আপনার স্ত্রী একা একা বাজার করতেছে, বাহ কত সুন্দর, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে সুপুরুষ হওয়ার তৌফিক দান করুক। হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে কি করছেন, একা একা ছেড়ে দিয়েছেন, বিদেশ থেকে টাকা পাঠাইতেছেন, স্ত্রী দেখা গেছে কোথায় যায় না যায়, একা একা ঢাকা চলে যাইতেছে, একা একা কত দূর দূরান্তে সফর করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ছাড়া তাকে একা একা ছাড়বে না, এটা তোমার দায়িত্ব, এটা তার অধিকার। তারপরে 7 নম্বর যেটা, সেটা হচ্ছে স্ত্রীর সাথে সদ্ব্যবহার করা, কোমল আচরণ করা, স্ত্রীর সাথে বিনয়ী আচরণ করা, নরম আচরণ করা, নরম। মেজাজ গরম করে কথা বললেন না, গালি দিলেন না ঠিক আছে, মারলেন না ঠিক আছে, কর ভাষায় কথা বললেন, চিল্লি করে কথা বললেন না, নরম ভাষায় কথা বলতে হবে, সদ্ব্যবহার করতে হবে। তারপরে 8 নম্বর যেটা, সেটা হচ্ছে তাকে নিরাপত্তা দিতে হবে, মানে সে যাতে আপনার কাছে নিরাপদে থাকে, তার জন্য একটা নিরাপদের আবাস আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে। যেখানে দেখা গেছে অন্য কেউ তার পার্সোনাল ভাবে, মানে তার পার্সোনালিটি নষ্ট করবে না। তার অনেক সময় দেখা যায় না যে আমাদের স্ত্রীর ঘরের মধ্যে কি আমার বোন ঢুকে যাইতেছে, তারপরে অন্যান্য মহিলারা ঢুকে যাইতেছে, পর্দার কোনো ব্যবস্থা নাই, তার নিরাপত্তার সংকট। এটা আপনার দায়িত্ব যে আপনার স্ত্রী যখন আপনি বিয়ে করছেন তখন তাকে নিরাপত্তা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটা বলেন নাই, আবার বলছেন যে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে নিরাপত্তা দিতে যদি মারা যায়, তাহলে সে শহীদ। এটা কে বলেছেন ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার স্ত্রীর প্রতি কেউ আঘাত করতে আসছে, তার ইজ্জত হরণ করতে আসছে, আপনি যদি ওই লোকটার সাথে যদি মারামারি করে যদি মারা যান, তাহলে আপনি কিসের মর্যাদা পাবেন? শহীদি মর্যাদা পাবেন। তো স্ত্রীর নিরাপত্তা দেওয়া এরকম ফজিলতপূর্ণ কাজ। তারপরে 9 নম্বর যে দায়িত্ব স্বামীর, সেটা হচ্ছে তাকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করা, তাকে দ্বীন শিক্ষা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
হে ইমানদারগণ, তোমরা তোমাদের যে পরিবার আছে, নিজেদেরকে এবং পরিবারকে, যে কওম আছে, তাদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে, তাকে হালাল হারাম সম্পর্কে জ্ঞান দিতে হবে। এটা হালাল, এটা হারাম, এটা তার অধিকার, এটা আপনার দায়িত্ব। আপনি যদি ইসলামের যদি বিষয় আদি যদি জানেন, এটা কি আপনার দায়িত্ব, তাকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করা, আপনার সন্তানকে যেন সে আদর্শবান করে গড়ে তুলতে পারে। হ্যাঁ, এই জন্য তাকে কি করতে হবে? দ্বীনি শিক্ষা দিতে হবে। সর্বশেষ যে দায়িত্ব 10 নাম্বার, সেটা হচ্ছে মাঝে মধ্যে স্ত্রীর সাথে বিনোদনের আয়োজন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মতো মানুষ, ওনার মতো শাসক সারা বিশ্বে প্রায় যত মানে এরিয়া ছিল উনি জয় করছেন, এগুলার দেখাশোনার পাশাপাশি কি করতেন? স্ত্রীদের সাথে খেলাধুলায় মত্ত থাকতেন মাঝে মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে হাবশীরা যে মানে লাঠি খেলতেছে, বর্ষা দিয়ে যে খেলতেছে, আমি এটা দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিষেধ করেন নাই। তো বলতেছে যে, তুমি তোমার যে মুখমণ্ডল আছে এটা এখানে দাও। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে, আমি যতক্ষণ পর্যন্ত খেলা দেখছিলাম উনি এইভাবে দাঁড়াইছিলেন, উনি উঠ পর্যন্ত করেন নাই, উনি নিষেধ পর্যন্ত করেন নাই। আমার যখন ইচ্ছা একদম সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে খেলা দেখার, তখন আমি যখন বললাম যে ঠিক আছে এখন আর দেখতে চাই না, তখন উনি কি বলছে যে এটা সরাও। তার মানে দেখেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন কি প্রায় 55 বছরের কি বয়স্ক মানুষ। ওনার যদিও উনি নবী ছিলেন, ওনার শক্তি কি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ছিলেন। 40 জন পুরুষের শক্তি একজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বুখারীর হাদিস। তো উনি 10 বছর 11 বছর যে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথেও কি করছেন? দৌড় প্রতিযোগিতা করছেন। এটা বলেন না যে কি আমি ওনকা ভুল হয়ে গেছি আর তো ওনকা মনে চায় না, ঠিক আছে না। স্ত্রীর সাথে কি করবেন? গল্প গুজব, তারপরে মাঝে মধ্যে খেলাধুলার, আপনি এটা মানে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করবেন, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আপনি ব্যাডমিন্টন খেলতে পারেন, যদি এরকম জায়গা থাকে ক্রিকেট খেলতে পারেন, যদি ওরকম ব্যবস্থা থাকে, পর্দার ব্যবস্থা থাকে, আপনি ফুটবলে খেলতে পারেন। এক্ষেত্রে কোনো কি নেই, সমস্যা নেই। তো স্ত্রীদের সাথে মাঝে মধ্যে খেলাধুলায় অংশগ্রহণ নেওয়া, বুঝা গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুক। ওই আমরা দেখা গেছে বিয়ে হইলেই শেষ, এমনি বিয়ের আগে যত ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করা যায় সব করি, কিন্তু যখনই বিয়ে হয়ে যায়, যখন এই সম্পর্কটা হালাল হয়ে যায়, তখন কেন জানি আমাদের ভিতরে কি চলে আসে? এক ধরনের অলসতা, দুর্বলতা চলে আসে। আল্লাহ হেফাজত করুক। এবার আসি যে স্ত্রীর কি কি দায়িত্ব আছে স্বামীর প্রতি। এতক্ষণ তো বললাম যে স্বামীর কি কি দায়িত্ব, এবার স্ত্রীর কি কি দায়িত্ব আছে, যেগুলো দেখা গেছে স্ত্রীকে পালন করতেই হবে। যদি না করে সে গুনাহগার হবে, সে গুনাহগার হবে ডাইরেক্ট, কোনো কথা নাই। 1 নাম্বার সেটা হচ্ছে স্বামীর আনুগত্য করা। যত বৈধ উপায় আছে বা ব্যবস্থা আছে, হালাল বিষয় আছে, এক্ষেত্রে আপনি আপনার স্বামীর আনুগত্য করতেই হবে, কোনো ইয়ে নাই, এক্ষেত্রে কোনো ছাড় নাই। যদি হারাম কোনো কিছু হয়, আপনার স্বামী আপনারা বললো যে তোমারে শাড়ি পরে বাজারে যাইতে হবে, শাড়ি পরলে কি সতর কি খোলা হয়ে যায় না, এক্ষেত্রে আপনার শোনা আবশ্যক না। তো স্বামীর আনুগত্য করতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্বামীকে সম্মান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষরা হচ্ছে নারীদের উপর কর্তৃত্বশীল। এই কর্তৃত্বের দ্বারা মুফাসসিরিন কেরাম বলছেন এখানে হচ্ছে সম্মান, এখানে হচ্ছে কি এরকম কর্তৃত্বশীল মানে এটা না যে আপনি আপনার স্ত্রী যেমনি ইচ্ছা এমনি ব্যবহার করলেন, যেমনি ইচ্ছা এমনি করলেন না। এটা এই কর্তৃত্ব মানে হচ্ছে কি সম্মান করা, স্বামীকে সম্মান করা, তার কথাকে সম্মান করা। সে কোনো কিছু আপনার সাথে শেয়ার করছেন, এটাকে সম্মান করা। আপনার সাথে কোনো কিছু একটা শেয়ার করছেন, এটা উড়াই ফালাই দিলেন, আইছে এটা কইতো, তাকে অপমান করে দিলেন না, তাকে সম্মান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার দ্বীনের মধ্যে, এই যে ইসলাম, আমাকে যে দ্বীন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, এটার মধ্যে যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সেজদার যদি ব্যবস্থা থাকতো, তাহলে আমি প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম যে তোমরা তোমাদের নিজেদের স্বামীদেরকে সেজদা করো। এই সেজদা কিসের? আমরা সেজদা মানে এটা হচ্ছে সম্মানের সেজদা। এখানে এটা মানে না আপনি যে জামাইরা আপনি সেজদা করবেন না, এটা হচ্ছে সম্মান। দ্বীনের মধ্যে, আমার দ্বীনের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে কি সেজদার কোনো বিধান নাই। যদি থাকতো তাহলে আমি প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম যে তোমার জামাইরে সেজদা করো। আল্লাহু আকবার। তারপরে 3 নম্বর যে দায়িত্ব স্ত্রীর, সেটা হচ্ছে স্বামীর সম্পদ এবং গড় যে আমানত আছে এগুলাকে রক্ষা করা। আপনি যেমনে হেমনে আপনার সংসারটাকে ব্যবহার করলেন, স্বামী টাকা দিছে আপনার মধ্যে, কি স্বামী হয়তো বিদেশ থাকে, লাখ লাখ টাকা কামায়, আপনাকে বিশ্বাস করে দিছে, আপনি সেটার কি করলেন না, আমানত রক্ষা করতে পারলেন না, যেমনি ইচ্ছা এমনি ব্যবহার করলেন, কিয়ামতের দিন এটার জন্য জবাবদিহি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী
যে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। এর মধ্যে এক অংশে বলতেছে যে স্ত্রী তার স্বামীর সম্পদ এবং ছেলে মেয়ের ব্যাপারে দায়িত্বশীল, তাকে এদের ব্যাপারে জিজ্ঞাসিত করতে হবে, জবাবদিহি করতে হবে। তারপরে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে স্বামী যখনই ডাকবে তাকে সাড়া দিতে হবে। এখানে 2 ধরনের কথা ওলামায়ে কেরাম বলেন। একটা হচ্ছে মনে করেন আপনারা বলছে এমনি ডাক দিছে, আপনার কাজ আছে, চুলার মধ্যে কি রুটি আছে, তখন কি করতে হবে? ডাকে সাড়া দিতে হবে। এখানে কোনো কৈফিয়ত চলবে না, কোনো অজুহাত চলবে না যে আমি তো এরকম ওইখানে ছিলাম না। স্বামী যখনই ডাক দিবে তখনই কি করতে হবে? হাজির হইতে হবে। আর একটা ব্যাখ্যা হচ্ছে ওলামায়ে কেরাম বলেন, সেটা হচ্ছে স্বামী যদি এই স্বামী স্ত্রী সুলভ যে সম্পর্কটা আছে সেটার জন্য যদি ডাকে, তাহলে সেটাতেও কি করতে হবে? আপনার যদি কোনো অসুস্থতা না থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে এখানে অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় নাই। হ্যাঁ, আপনি অসুস্থ আছেন, মনে করেন আপনার শরীরে জ্বর, তখন এটা স্বামীকে বুঝাই বলতে হবে। কিন্তু আপনার যদি স্বাভাবিকভাবে আপনি সুস্থ আছেন, স্বামী যদি ডাকে, তার ডাকে সাড়া দিতে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে খুব কঠিন কথা বলছেন যে কোনো স্বামী যদি তার স্ত্রীর সাথে যদি উটের যে মানে ব্যবস্থা আছে, উটের উপরে যদি এই সম্পর্কটা যদি করতে চায়, তাহলে স্ত্রী বাধা দিতে পারবে না। বুঝা গেছে? হ্যাঁ, তো এটা যারা স্ত্রী আছেন তারা এগুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তারপরে 5 নম্বর, সেটা হচ্ছে যে স্বামীর সন্তুষ্টি অর্জন করতে হবে। স্বামী কি নিয়ে সন্তুষ্টি হয়, এটার ব্যাপারে আপনাকে খেয়াল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মহিলাদের কিছু গুণের কথা বলছেন। এর মধ্যে একটা গুণ হচ্ছে উত্তম নারী কারা, জান্নাতি নারী কারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বামী তার স্ত্রীর উপর বৈধ কোনো কারণে রাগ হয়ে আছে, স্ত্রী হাত ধরে বলতেছে যে আপনি যতক্ষণ পর্যন্ত আমার উপর সন্তুষ্ট হবেন না, ততক্ষণ পর্যন্ত আমি খাওয়ার এক লোকমাও মুখে দিব না। এটা হচ্ছে দিনদার উত্তম নারী। স্বামীর সন্তুষ্ট অর্জন করতে হবে, যে স্বামী কিতে সন্তুষ্ট হয়, আপনাকে কি ড্রেস পরলে স্বামীর ভালো লাগে, আপনাকে সেটা করতে হবে। কিভাবে কথা বললে আপনার যদি সাধ্য থাকে, এখন মনে করেন আপনি হচ্ছেন গ্রামের মানুষ, স্বাভাবিকভাবে আমাদের দেশের গ্রামের মহিলারা যারা কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, ঠিক আছে, এখন জামাই চাইলে কি আমাদের শুদ্ধ ভাষায় কথা বলতে না, এটা আবশ্যক না। কিন্তু আপনি সুন্দর কথা বলবেন, শুদ্ধ ভাষায় কথা বলবেন, এটা স্বামী চায়, আপনাকে এটা করে বলতে হবে। আঞ্চলিক ভাষা পরিহার করতে হবে। স্বামী চায় আপনি বাড়িতে, উনি ঘরে আসলে আপনি শাড়ি পরেন, স্বামীর সামনে কি আপনি শাড়ি পরতে হবে। বুঝা গেছে? তারপরে 6 নম্বর যে দায়িত্ব, সেটা হচ্ছে স্বামীর গোপনীয়তা রক্ষা করা। স্বামীর গোপনীয়তা রক্ষা করা, মনে করেন তার ভিতরে হয়তো মানবিক কোনো দুর্বলতা আছে, আমি কি বুঝাতে চাইতেছি অনুগ্রহ করে বুঝে নিয়েন। যদি এরকম কোনো দুর্বলতা থাকে বা যে কোনো ধরনের স্বামীর এমন কিছু বিষয় আছে যেটা দেখা গেছে গোপন করতে হবে, এটা আপনি অন্যান্য বান্ধবী তো অনেক দূরের কথা, আপনার মা বাবাকেও কি বলতে পারবে না। মা বাবা কি আমাদের কাছে সবার উপরে না? কিন্তু একজন নারীর কাছে তার স্বামী হচ্ছে সবার উপরে, একজন মুসলিম নারীর কাছে তার স্বামী হচ্ছে সবার উপর। আপনি আপনার এই স্বামীর গোপনীয়তা আপনার মা বাবার কাছে প্রকাশ করতে পারবেন না। বুঝতে পারছেন? হ্যাঁ, যদি বিষয়টা এরকম দাঁড়ায় যেটা আপনার জীবনটাকে কি করতেছে, খারাপ করতেছে, আপনার ইবাদত নষ্ট করতেছে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমান হয়ে যাবেন, এরকম কোনো কিছু সৃষ্টি করতেছেন, তাহলে আপনাকে প্রথমে স্বামীর সাথে কথা বলতে হবে। যেভাবে সুন্দরভাবে পৃথক হওয়া যায় সেটা বলতে হবে। বুঝে গেছে? আমি এখানে আরো একটু বুঝে বলি, নাহলে অনেক মানুষ বুঝবেন না। মনে করেন স্বামীর তার সেক্সুয়াল লাইফে সে কিনা অ্যাক্টিভ না, মনে করেন, ঠিক আছে, স্ত্রী স্বামীকে প্রথমে চেষ্টা করবে এই বিষয়টা, যদি দেখে যে কোনো সমস্যা হইতেছে, তাহলে স্বামীকে এটা বুঝাই বলতে হবে। তারপরে কোনরূপ তার কোনো গোপন বিষয় মানুষের কাছে প্রকাশ না করে কি উত্তম ভাবে পৃথক হওয়ার যে ব্যবস্থা আছে সেটা গ্রহণ করতে হবে। স্বামীর তারপরেও কি গোপনীয়তা প্রকাশ করা যাবে না। আল্লাহু আকবার। 7 নম্বর যেটা, সেটা হচ্ছে তাকে দ্বীনের কাজে সহযোগিতা করতে হবে। আপনি যদি মনে করেন এরকম হয় না যে স্ত্রী স্বামীর থেকেও কি ইসলামের কাজে এগিয়ে, ইসলামের জ্ঞান বেশি, তো যদি এরকম থাকে বা এরকম হয়, বা মনে করেন সমান সমান দুজনে কি সমান, তারপরেও কি স্বামীকে মাঝে মধ্যে দ্বীনের কাজে সাহায্য সহযোগিতা করতে হবে। স্বামীকে কি করতে হবে? ইসলামের কাজে সাহায্য সহযোগিতা করতে হবে। এটা দুজনের উপর এটা আবশ্যক, করতেই হবে। স্বামীর যদি এরকম যদি তার সামর্থ্য থাকে, তাহলে কি স্ত্রীকে সাহায্য করতে হবে, স্ত্রীও অনুরূপ, এই ব্যাপারে কোনো ছাড় নাই। তারপরে 8 নম্বর যেটা, সেটা হচ্ছে স্বামীকে ভালো কাজ দেখলে পরামর্শ দিতে হবে। আমাদের স্ত্রীরা তো পরামর্শ দেয় না, সিদ্ধান্ত দেয় যে এমনি করেন না। স্বামীকে কি দিতে হবে? পরামর্শ। সিদ্ধান্ত নিবে কে? স্বামী। এটা মনে রাখবেন। স্ত্রী কোনো সময়, মুসলিম নারী কোনো সিদ্ধান্ত দিতে পারে না। যদি স্বামী যদি পাগল হয়, হ্যাঁ, দুনিয়া সম্পর্কে তার যদি জ্ঞান না থাকে, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে আপনার স্বামী সবকিছু ঠিক আছে, আপনি সিদ্ধান্ত দিলেন না, ইসলামে এটা নাই।
আপনি তাকে পরামর্শ দিতে পারেন যে এটা যদি এভাবে করো তাহলে মনে হয় ভালো হবে, এভাবে। এবার স্বামী যে সিদ্ধান্ত নিবে এটা আপনাকে কি করতে হবে? সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। বুঝে গেছে? তারপরে 9 নম্বর যেটা, সেটা হচ্ছে ঘরের কাজ সাধ্য অনুযায়ী করতে হবে। আমাদের মহিলারা তো বলে যে হ্যাঁ ঘরের কাজ এটা কোনো মহিলাদের উপর আবশ্যক না। হ্যাঁ, তাদেরকে একটা কথা বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, ওনার নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ঘরের কাজ করতেন, জাতা পিষ্টে পিষ্টে ওনার হাতের মানে চামড়া উঠে গেছে। উনি গেছে যে বাবার কাছে যে বলতে যে বাবা আপনি তো দাসী আছে, দাস আছে, আমার কয়েকজন দাসী দেন যাতে কি আমার জন্য সহজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, বরং কিছু জিকির আজগার শিখিয়ে দিয়েছে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির আজগার গুলো করো, তাহলে তোমার কষ্ট কিছুটা লাঘব হবে। তারপরেও এটা বলে নাই যে আলী হ্যাঁ তুমি আমার সোনার কি স্বর্ণের মতো মেয়েরে দিয়ে আমার কাজ করাইতেছে, ঘরের কাজ করাইতেছে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বেঁধেছেন এই হাদিসটা এনে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটা এনে বাব বেঁধেছেন যে মহিলাদেরকে ঘরের কাজ সাধ্য অনুযায়ী করতেই হবে, এই ব্যাপারে কোনো ছাড় নাই। আপনি বললেন তারপরে আমাদের জামাইরা তো কি ইনকাম করে দেখা গেছে 30,000 টাকা, 5,000 টাকার কাজের বুয়া রাখে, 5,000 টাকার কি রাখে? কাজের বুয়া রাখে না। এটা তো আপনার স্বামীর জন্য এটা আবশ্যক না, আপনার জন্য কাজের বুয়া রাখবে। যদি রাখে মাশাআল্লাহ, আপনার স্বামী অনেক মহৎ, অনেক ভালো মানুষ, কিন্তু স্বামীর জন্য এটা আবশ্যক না। আপনার ঘরের কাজ আপনাকে কি করতে হবে? করতে হবে সাধ্য অনুযায়ী। এরকম না আপনার দেখা গেছে হ্যাঁ ফুফু চাচা তারপরে দেবর টেবর সবাই নিয়ে আপনি সবার জন্য রান্না বান্না করবেন, এটা হচ্ছে আপনার স্ত্রীর উপর তাহলে কি জুলুম? এটা না। অন্তত পক্ষে আপনার মায়ের জন্য, আপনার জন্য, হ্যাঁ আপনার সন্তানদের জন্য তাকে রান্না বান্না করতে হবে, ঘরের কাজ করতে হবে। তারপরে সর্বশেষ 10 নম্বর যেটা স্ত্রীর দায়িত্ব, সেটা হচ্ছে স্বামীর পিতামাতা আত্মীয় স্বজনদেরকে সম্মান করা। আমি এটা বলি নাই যে স্বামীর পিতামাতার খেদমত করা, আমি এটা বলি নাই। আমি কি বলছি? সম্মান করা। কারণ স্ত্রীর এটা আবশ্যক না যে কি মায়ের দড়ি আমনের মায়ের ফাটিবে দিবে। হ্যাঁ, অসুস্থ হইলে এটা যদি করে তাহলে কোনো কি নাই, সমস্যা নাই, এটা করলে কোনো, আমি বলতেছি না যেটা কোনো গুনাহের কাজ হবে, কিন্তু তাদেরকে সম্মানের সহিত তাদের সাথে কথা বলতে হবে, উত্তম আখলাক দেখাইতে হবে। এটা আপনার স্ত্রীর কি দায়িত্ব, এটা স্ত্রীদের দায়িত্ব। আপনার যে স্বামী আছে তার পিতামাতা আত্মীয় স্বজন তাদের সাথে উত্তম আচরণ করা, উত্তম আখলাক দেখানো, এটা স্ত্রীদের দায়িত্ব। তো যে কথাগুলো বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের স্বামী স্ত্রীদেরকে মেনে চলার তৌফিক দান করুক। আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।